ইউক্রেনে যুদ্ধ ইস্যুতে রাশিয়ার ওপর ১৮তম বারের মতো নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। তাছাড়া ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছে সংস্থাটি। অন্যদিকে তুরস্কে রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেনে হামলা অব্যাহত রাখায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউভুক্ত দেশগুলোতে মস্কোর অবশিষ্ট জ্বালানি আমদানি বন্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুদ্ধের ৩.৫ বছরে রাশিয়ার উপর ১৮ বার নিষেধাজ্ঞা আরোপ করল জোটটি। এদিকে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছে ইউরোপীয় মিত্ররা। তবে কী ধরনের বা কী পরিমাণ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তুরস্কের ইস্তাম্বুলে বুধবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে তৃতীয় ধাপের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ৪০ মিনিটের বৈঠকে বন্দি বিনিময় নিয়ে আলোচনা হলেও যুদ্ধবিরতি ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি। মস্কোকে আগস্টের শেষে প্রেসিডেন্টদের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রতিনিধি রুস্তেম উমেরভ। The priority number one is to organize a meeting of the leaders of presidents. প্রেসিডেন্টদের মধ্যে বৈঠক আয়োজনকে অগ্রাধিকার দেওয়া উচিত। এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প ও এরদোয়ানের অংশগ্রহণ সবচেয়ে মূল্যবান হবে। এতে স্থায়ী যুদ্ধবিরতি এবং বেসামরিক অবকাঠামোতে সব ধরনের হামলা বন্ধের বিষয়ে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। আগস্টের শেষে মস্কোতে এ জাতীয় বৈঠক আয়োজনের প্রস্তাব দিচ্ছি। We propose to the Russian side to hold such a meeting of leaders until the end of August. এর জবাবে রুশ প্রতিনিধি ভ্লাদিমির মেদিনস্কি জানান, প্রেসিডেন্টদের মধ্যে বৈঠকের মূল বিষয় হওয়া উচিত চুক্তিতে সই করা, সব বিষয় নিয়ে আলোচনা করা নয়। নতুন করে ১,০০০-এর বেশি ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে ফেরত দিয়েছে রাশিয়া। যারা ফিরে এসেছে তারা অসুস্থ বা গুরুতর আহত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাদেরকে পর্যাপ্ত সহায়তা এবং চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলেও জানান ভলোদিমির জেলেনস্কি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।